يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وجه الخلق أو كما قال عليه الصلاة والتسليم الله تبارك وتعالى অশেষ মেহেরবানি দয়া তিনি আমাদেরকে একটি সুন্দর জীবন ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন অতিবাহিত করার একটা সময় দিয়েছেন, যে সময়ের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আখিরাতে সফলতা দেবেন। এটা একমাত্র আল্লাহর রহমত বা মেহেরবানি দয়া ছিল আমাদের উপরে। নচেত সারা পৃথিবীতে যত আহ্বান আছে, যত মাধ্যম আছে, তারা কিন্তু এই নিয়ামতের উজমা থেকে মাহরুম আছে। আল্লাহ মেহেরবান, আমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন। পৃথিবীতে এখনো দুনিয়ার সৃষ্টি হয়নি, পৃথিবীতে এখনো দুনিয়ার কোনো জিনিস চাঁদ সূর্য তৈরি হয়নি, পৃথিবীর অস্তিত্ব বজুদে আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সভা ডাকলেন, একটা সভা অনুষ্ঠিত করলেন। সেই সভায় আহ্বায়ক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সভাপতি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই সভার শ্রোতা মূল হিসাবে ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সবার মধ্যে ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। দুনিয়া এখনো তৈরি করা হয়নি, যাদের জন্য দুনিয়া তৈরি করা হবে তাদেরকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলা ইলমে ছিল যে আমি একটা দুনিয়া তৈরি করতে চলেছি, আমি একটা হাট বসাতে চলেছি। তার উত্তরসূরি, তার অধিকারী, তার মেন এবং মূল হবে হযরত ইনসান, এবং ইনসানের মধ্যে সবচেয়ে মুকাররম হলে আসহাবে কিরাম। তার থেকে সবার ঊর্ধ্বে আল্লাহর পরে যিনি হবেন আম্বিয়া আলাইহিস সালাম, এবং সবচেয়ে কাছের তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোন জিনিস এখনো দুনিয়ায় তৈরি হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই দেখে একটা অঙ্গীকার দিয়েছিলেন, এবং সেদিনই বোঝানো হয়েছিল যে আজকের এই সবার আল্লাহর পরে যিনি আছেন, যখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন সর্বপ্রথম যে রূহটা বলেছিলেন সে রূহটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারক। তো আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, তারপরে প্রথম অঙ্গীকার নেওয়া হয়েছিল, প্রথম বোঝানো হয়েছিল, প্রথম রব তার অস্তিত্ব বুঝিয়েছেন যে আমি হলাম রব, আমি হলাম স্রষ্টা, আর যা কিছু করবো তা হলো আমি, সেটা হলো আমার সৃষ্টি, তার মধ্যে তবে স্রষ্টাকে কোনো সময় যেন কোনো কারণে ভুলে না দেওয়া হয়। আর স্রষ্টা যে পাঠাচ্ছেন অল্প সময়ের জন্য, যেমন এখানে ছিলেন আবার এখানে আসতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সম্প্রদায় তথা সারা পৃথিবীর সৃষ্টিকে মানুষ সম্প্রদায়ের খিদমতের জন্য তাদের সুযোগ সুবিধা যা কিছু আল্লাহ তৈরি করেছেন পাঠিয়েছেন, তাতে জীব পদার্থ জড় পদার্থ হোক, তাতে যে কোনো উদ্ভিদ হোক,
আল্লাহ তাবারক তাআলা সেগুলো মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। এই কারণে তার হক আছে বান্দার উপর, তার হক আছে বান্দার উপরে। যাবতীয় যা দুনিয়া তৈরি করেছি, এমনকি সূর্য তৈরি করেছি, চন্দ্র তৈরি করেছি, অজস্র নক্ষত্র তৈরি করেছি, এই সমস্ত নিয়ামতগুলো আমি মানুষের জন্য করেছি। সুতরাং মানুষদের উপরে যে আমি এত অনুকম্প করেছি, সময়ের আগে তাদের সব জিনিস যেগুলো প্রয়োজন হবে তা আমি মেটাবার জন্য ছোট ছোট শরীর তৈরি করে দিয়েছি। সেইখানে আমার হক আছে। তো স্রষ্টা তার হক সম্পর্কে সৃষ্টিকে বুঝিয়েছেন, নবীকে তার হক সম্পর্কে বোঝানোর জন্য প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আর তারপরে আল্লাহ বলেছেন মা এবং বাপ তার যেন সন্তানদের স্রষ্টার হক সম্পর্কে বুঝায়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল পারা 15 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এখান থেকে শুরু করে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما اغفر جناحك ذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا। দয়ালু মেহেরবান আল্লাহ শুধু এতটুকু তারা কষ্ট করেছে বলে তাদের একটা বিশাল অঙ্কের একটা হিসাব বুঝালেন। প্রত্যেকটা মা এবং বাপের জন্য আল্লাহ একটা বিশাল অঙ্কের একটা হিসাব বুঝালেন। তার ভাষায় তিনি বললেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা থাকবে তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের অধীনস্থদের এই বিষয়ে সজাগ করতে শিথিলতা অবলম্বন কখনো করবে না। সেটা হলে কি সর্বপ্রথম এই শিক্ষায় শিক্ষিত করবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর বিধান আল্লাহর হুকুমকে পুরা করতে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধানকে যথাযথ পুরো করে। আর আল্লাহ ছাড়া স্রষ্টা কাউকে না জানে, না কারো উপাসনা করে। এর সর্বপ্রথম আপনি ওয়ালিদাইন মা বাপ হওয়ার কারণে সন্তানদের বুঝিয়ে দেয়, এটা গুরু দায়িত্ব রইল। আমি এই মা বাবার উপর দায়িত্ব নিলাম, সেজন্য আমার সঙ্গে পরিচয় পত্র করে দেয়। যেমন মা পরিচয় করিয়ে দেয় সমস্ত ছেলেদের, সমস্ত মায়ের পরিচয় করা, এটা মা, এটা চাচা, এটা আব্বা, এটা দাদা, এটা দাদি, এটা নানা, এটা নানি, যেমনটা শেখাচ্ছে তেমন বলতে থাকে। যদি সেই দিন সে ভুল শিক্ষা দিয়ে থাকে, চাচাকে যদি বাপ বলে দেয়, বাপকে যদি চাচা বলে দেয়, খালাকে বুবু বলে দেয়, বুবুকে খালা বলে দেয়, তা সে যতদিন পর্যন্ত বড় হয়ে থাকবে সে ওইটাই বলবে। আজকে শিক্ষাটা যেটা হবে সেটা তার শিক্ষা, সে যেটা বুঝিয়ে দেওয়া হবে সেটাই বলবে। পরে তার ভুল ভাঙতে গেলে পরে সংশোধন করতে হলে যদি সচেতন হয়, কিন্তু সে বলবে আমায় এমনটা বলা হয়, আমাকে এমনই বলা হয়েছে, আমার বলছে। তা প্রত্যেকটা মা বাবার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সে যেন আমার পরিচয় করিয়ে দেয় তার সন্তানদের। তার মধ্যে আমার মধ্যে পরিচয় করার একটা ব্যক্তি এবং একটা সম্পর্ক আছে যে মা আর বাপ, সে যথেষ্টভাবে আল্লাহর সম্পর্ক করে দিতে সক্ষম হবে, যেহেতু তার সন্তান। আর তার কোলি প্রথম, মায়ের কোলির সন্তান প্রথম আসে, মায়ের কোলি লালন পালন করে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের কোল হলো মাদ্রাসা, আর বাপ হলেন সেই মাদ্রাসার শিক্ষক। মায়ের কোল হলো মাদ্রাসা আর বাপ হলো সেই মাদ্রাসার শিক্ষক। অতএব শিক্ষা দিতে মাদ্রাসার তার মায়ের যে কোল, যে মাদ্রাসা, সেটা সে যেন ভেবে নেয়। আর শিক্ষা দিতে তার বাপ যেন কোনো সমাজে কোনো কলমে বিলম্ব না করে।
আজকের এই শিক্ষা তার জীবন ইহকাল এবং পরকালের সমস্ত জায়গায় সফলতা বয়ে আনবে। আজকের এই শিক্ষা যদি ঘনাক্ষরে হারিয়ে ফেলে না দেওয়া হয়, বাচ্চা মাদুর হয়ে যাবে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিকলাঙ্গ হয়ে যাবে, তার সারাইয়া তার যোগ্যতা থাকবে না, সে একদম একটা মুসলমান নাম থাকবে, তার বাহ্যিক তার আভ্যন্তরে তার শিক্ষাগত যোগ্যতা এতটাই ড্যামেজ হবে যে সে সমাজের বুকে বা ইসলামিক জগতে বা কোনো জায়গায় শিক্ষা বা আল্লাহর ইবাদত করতে গিয়ে সে নিজেকে সব সময় অনুভব করবে যে আমার কিছুই জানা নাই, আর সে হতাশার সঙ্গে দুনিয়া থেকে যাবে। বড় বয়সে আর হতাশা পূরণ করার মতো খুব উপলব্ধি দেখা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা আগেই বলে দিয়েছেন যে তার মা বাপ কথা বলার আগেই, নাম বলার আগেই সর্বপ্রথম যখন বাচ্চা কথা বলতে শিখবে তাকে বলবে আল্লাহ। বাচ্চাকে বলবে কি? আল্লাহ। কেউ যদি মারে তা বাচ্চা বলবে আল্লাহ, আল্লাহ বলে চিল্লাবে, তার চিল্লানোটা হলো আল্লাহ বলবে। যখন খানা খাবে তখন সে চাইবে খানা দেওয়ার কথা বলবে, মা বলবে আল্লাহর কাছ থেকে চাও, সে আল্লাহর কাছে যাবে। এক কথায় মূল শিক্ষা তার মা এবং বাপের মধ্যে থাকবে। সেই শিক্ষা মায়ের কোল থেকে সে পেতে থাকবে। ছেলে যদি মাদ্রাসাতে পাঠানো হয়, অন্য জায়গাতেও পাঠানো হয়, তা একটা সময় আর একটা বড় ধরনের পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 5 বছর 10 বছর অতিক্রম করার তবে ছেলেকে বাইরে রাখা সম্ভব হয়। সেই ছোট বয়সে, বিশেষ করে বর্তমান সময়ে এতটা বয়স পাওয়ার পর তার ব্রেন, তার শিক্ষা, তার মস্তিষ্কের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আসবে সেগুলো থেকে তাকে ফিরিয়ে আনা খুব মুশকিল হয়ে যাবে। সেই কারণে বিশ্বনবী বলে সর্বপ্রথম হলো তার মা বাবা। পক্ষান্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ এবং রাসূলের পরেই তিনি ঘোষণা দিচ্ছেন তার সন্তানদেরকে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, আল্লাহ এবং রাসূলকে মানার পরে পৃথিবীতে সর্বপ্রথম তোমার উপর ফরজ আইন থাকলো যে তোমার মা বাবাকে তুমি মানবে। আল্লাহ তাআলা নিজের হুকুমকে আদায় করার সাথে সাথে ছেড়ে দেননি। ছেলেকে এবং মেয়েকে এবং দুনিয়াকে শিক্ষা দেওয়া হয়েছে যে সে যেন তার মা এবং বাপের হুকুমকে আদায় করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করবে, ভিন্ন অন্য কারোর ইবাদত করবে না, উপাস্যযোগ্য কেউ নাই। আর রাসূলের ইতাআতে ইবাদত হবে। আর মা বাপের হুকুমকে যেন আদায় করে সন্তানদের। তো মা বাপের হুকুমটা কি? মা বাপের কি হক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেমন আমার হক আছে সেরকম ভাবে মা এবং বাপের হক আছে। শোনো, আমার পরেই হলো মা বাপের হক। আমার রাসূল এবং আমার পরেই যে হকটা তোমার উপর বর্তায় সেটা হলো মা বাপের হক। আর সারা পৃথিবী যদি দোয়া করে আর মা বাপ যদি নারাজ থাকে, কাউরি দোয়া কোনো কাজে আসে না। ওটা বড় ঘন্টামি করা হবে। পীর সাহেব কি হোক, তার মানে কোনো অলিকে, পীরকে, নেক লোককে, বাজারে ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াতে মনে করছি না, যদি আমার কেউ খাওয়ায় না তাহলে কেমন কথা বলে তাদেরকে দাওয়াত করে খাওয়ায় না, আমার কেমন কথা? এর থেকে কৃপণতা আর এর থেকে বঞ্চনা কি আছে? 20 বছর হয়ে গেল, একদিন একটা হাত ধরে বলতে পারলেন ইমাম সাহেব আমার বাড়ি থেকে, আমি অন্য ইমাম বল, আমি আমাদের ইমাম নয়, আমাদের এমন ইমাম। মন কত ছোট, কত ছোট মন জানেন? যে একদিন ইমাম সাহেবকে ডেকে দাওয়াত করে খাওয়ানো। যদি নেতা হতো একটা, নেতা থেকে আমার পাওয়ার বেশি, এটা মুখের কথা। এই তো আলেমের ভালোবাসা। খুব ধরা বেড়ায় খুব আছে, গোসলের ফরজ এরাই শেখায়, জান্নাতের রাস্তা এরাই দেখায়। অথচ ইমাম সাহেব কি দোষ? পীর জুলফিকার সাহেব এই কথাটা খোদার কসম আমার প্রসঙ্গে ছিল না, আমার বাইরে থাকা প্রসঙ্গ থাকে সবাই। এটা মানে চপ কালো, এটা মানে মন এত খারাপ, মদ করে সাথে ভাগ রাখবে, পার্টি পলিসির সাথে ভাগ রাখবে, আলেমের সাথে ভাগ রাখবে। যদি চাওয়া চিনি হয়, যদি একটা খাওয়াইতে হয়, যদি ওনার মন দেখাতে হয়, যা শত্রু পরে পয়সা এর সাথে দিয়ে দিতাম। আমি প্রসঙ্গে বাজারে নামাজ পড়াচ্ছি, আজ এতদিন হয়ে গেল,
তার পাশে লোকটার নাম করবো না, বলছি মশা আপনার বাড়ি কোথায়? তাকে আমি দেখছি সে আমি আসার আগে ব্যবসা করছি না, এবং ব্যবসা এইখানেই করছে নাকের ডকে। তা সে আমায় বলছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে হোক, আপনার বাড়ি কোথাও তো আমার বাড়ি এখানেই তো, 30 বছর ব্যবসা করছি না। আমার সেই কারণে আমি জিজ্ঞেস করছি আমি আপনাকে চিনি? বললাম আমি চিনি। বাড়ি বলতো আমার এইটা বাড়ি। কোনটা? এইটা বাড়ি। বাড়ি মানে আপনি ইমাম সাহেব? হ্যাঁ আমি ইমাম সাহেব। স্যার আপনি কোথাও নামাজ পড়েন? ঠিক আছে, তা সে ব্যাপারে আমি নামাজ পড়তে আসছি, আমার কাপড়ে চা ঝুড়িয়ে সে নামাজ চায় না, মসজিদ চায় না। মসজিদ থাকলে এবার কি আর না থাকলে এবার কি, কোরআন থাকলে এবার কি আর না থাকলে এবার কি, টাকা না থাকলে অসুবিধে, ব্যাংক না থাকলে অসুবিধে, ছেলে না থাকলে অসুবিধে, বউ না থাকলে অসুবিধে, ইমান না থাকলে অসুবিধা নাই, কোরআন না থাকলে অসুবিধা নাই, ডাক্তার না থাকলে অসুবিধা আছে, পায়খানা না থাকলে অসুবিধা আছে, বিশ্বকাপ না থাকলে অসুবিধা আছে। কিন্তু ইমান না থাকলে অসুবিধা নাই, কোরআন না থাকলে অসুবিধা নাই, ইমান না থাকলে অসুবিধা নাই। তারপর আমরা মুসলমান। তারপরেও জুলফিকার সাহেব বলেন যদি কেউ মিথ্যা বলে, পাকিস্তান, যদি কেউ মিথ্যা বলে, খারাপ কাজ করে, তো তার থেকে খারাপ নেই জানো? তো বলে কেউ যদি আলিমকে গাল দেয়, অনেক সময় আলেম অন্যায় করে না, তাহলে একটু হজম করলে কাজ আছে, একটু হজম করলে কাজ। এখানে একটা পাওয়ার আছে, তো পাওয়ার দেখেন না, পুলিশের হাত দিয়ে দেয়, সাহেবের গাড়ি যাবে, সবারই গাড়ি আটকে থাকবে, এখন হাসপাতাল যাবে, কি মরবে, কি বিষ খেয়েছে, ওসব জায়গা দেখেন তুমি বন্ধ থাকো। এখন সাহেব পাস হবে, সিএম যাবে, পিএম যাবে, হাগা যাবে, মোতা যাবে, এদের গাড়ি আটকে দিয়ে কেউ বলা হতে পারে কেন? পাওয়ার আছে। অথচ অনেক অসুবিধা, 2 ঘন্টা আটকে দেয়। আপনি বড় বড় সিটি যাবেন, 2 ঘন্টা আটকে দেবে, 3 ঘন্টা আটকে দেবে, কিচ্ছু করার নেই। কিন্তু একটা আলিম পাওয়ার আছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকে শিক্ষা দিয়েছেন, বাপকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর পরিচয় তুমি করে দেবে, আর আমি আল্লাহ পরিচয় ছেলেকে বলে দিচ্ছি। মা বাপ যদি ঠিক মতো না দেখো, তাহলে তোমার খেয়াল হবে কিয়ামতের দিনে তোমার বাজনা বাজবে। যত বড় পীর সাহেব হও, আর ওলি হও, আর কুতুব আবদালি হও, মা বাপ যদি তোমার কষ্ট পেয়ে থাকে, তাহলে তোমার ইবাদতে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। মা বাবা এতটা দরজা দিয়েছেন আল্লাহ তাআলা, আর ছেলের এতটা দরজা দিয়েছে যে তুমি ছেলের বাপ না ছেলের শত্রু। আজকালকার বাপরা হচ্ছে ছেলের শত্রু, সেই কারণে ছেলেরা যদি শত্রু হয়, তাহলে বাপকে যদি মারে তো অবশ্যই মারতে হয় ছেলে শত্রু। বাইজাবিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক বিশাল বড় জামানার ওলি এবং কুতুব আবদাল হয়েছিলেন। এতিম ছিল, ঘরে ভাত নাই, বাপ পড়ে গিয়েছে ছোটবেলায়, মা লোকের বাড়ি থেকে কাপড় নিয়ে ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে শুকিয়ে গোয়াল কেটে, যেটা বাংলা কথা বলে, দিনপার চালাচ্ছে। তা মায়ের মনে এলো আমি তো যা ইনকাম করি, কাপড় ধুয়ে লোকের বাড়িতে রুটি তৈরি করে দিয়ে, ভাত রান্না করে দিয়ে করি, এতে করে আমার দিনপার চলা, আর আমার এই ছোট বাচ্চার দিনপার চলাটা কোনো 20,000 নাই, আমার ছেলেটাই খুঁজি। তা ছেলেটা ভবিষ্যৎটা আমার কে দেবে? ওর বাপ তো নয়, ভবিষ্যৎটা কি করে কাটবে? এর ভবিষ্যৎটা কি হবে? তা বিধবা বেওয়ার মা, যার একটা ছেলে, তার বয়সে কত হতে পারে, লোকের বাড়িতে খেতে আনে আর নিজে খান, আর ওই বাচ্চাকে খাওয়ান, কিন্তু মনের মধ্যে সবসময় একটা বেদনা, একটা চেতনা, সবসময় একটা যাচ্ছে, যেটা আমাদের বাপ মাদের কখনো জাগে না। আমি ওই সাইডটা বলতে গেলে তোমার টাইম হবে না, আমি এইটা বললি তাহলে আপনি সুবিধা করবেন যে আমি তোমার বাপ মা হয়েছি। আমি বাপ মা হয়েছি না সত্যি হয়েছে, আপনি পরে বুঝতে পারবেন। এই বক্তব্য দ্বারা তো বুঝতে পারবেন, আর একবার বুঝতে পারবেন কিয়ামতের মাঠে গিয়ে, যে কেমন যখন সাপাটা পড়বে, চাবুক যখন পড়বে, তখন মনে হবে ব্যাগটা তোলা, এ তো লেয়ারটা তৈরি হয়েছে, ব্যক্তি তো লেয়, এ তো জাহান্নামে যাওয়ার একটা যন্ত্র।
তখন মনে হবে। এখন খুব ভালো লাগছে, এখন ভালো লাগছে, তখন খুব ঝালা ধরবে, কিন্তু কোনো উপায় নাই। যে গাছ লাগানো হয়েছে ফল সেই গাছেরই পাওয়া যাবে। তো বাইদের বাস্তবে রহমতুল্লাহ মা চিন্তা করতেন ছেলে মানুষ কি করে করবো, তাহলে কোনো কলেজ করতে হবে, আমাদের ছেলে মানুষ হবে কি একটা ভালো মিশন দেখতে হবে, সেখানে ঢোকার সময় পুজো করতে হবে। পড়াশোনাটা ভালো হয়, যেহেতু পুজো করলে অসুবিধা নেই, ইমানই চলে যাবে, তো তাছাড়া কিছু হবে না। আবার তো চলে আসতে পারতে পারতেন নাকি, কিন্তু শিক্ষাটা হতে হবে, বুঝলেন মশাই? শিক্ষা দাম আছে। কোন শিক্ষার দাম আছে? কলেজের শিক্ষা। আরবি ফার্মেসি তো দাম নাই, ওই তো গরিব কমজোর লোকরা পড়ে। আমাদের পশ্চিমবাংলায় যেগুলো আলিম ছেলে পারেন, আমার ভাগের মধ্যে 2 বিঘা জমি মালিক, 20 বিঘে 50 বিঘে একটা যদি দেখিতে পারেন, তাহলে আপনার সুবিধা দেখবো যে এই জমিদার ঘরের ছেলে আলিম হয়েছে চাচ্ছে। কেন? ওর আল্লাহ ভাগ নাই, ওর বড় ভাগ নাই, ওর রসু ভাগ নাই। তা আমাদের ফকির বেটা করে মনে হয়ে যাবে, দিয়ে মসজিদের মাইনে নিয়ে টান পাড়াপাড়ি করবে, সভাপতিকে সেক্রেটারিকে জ্বালিয়ে আটাকটা করবে, আমার মাইনে পাড়া নাই না কেন। বড় তো জমিদার ঘরে চার করে সীমা নামাজ পড়াবে, বিশাল বড় জমিদার ঘরে একটা দেখা যায় বিশাল তবলিগ করে, তবলিগ করে ভরি ফেলছে, কিন্তু লোকটা বড় বটে, ছেলে কিন্তু ওর আলো হবে না। খুব বলি 4 ছেলে দিবা, খুব বেশি 4 ছেলে দিয়ে দেবে, 5 ছেলে দিয়ে দেবে, 10 ছেলে দিয়ে দেবে, 6 নম্বর 7 নম্বর মুখে বার করে দেবে, কিন্তু আগে করবে না। খাবার পাওয়া নাই, দিয়ে পরের জায়গাতে মাল চাই গেলে খাবে, এটা করে। বাজার বাসার মা চিন্তা করলেন যে এখানে একটা কলেজ আছে, কলেজের কারিশায় হলে গিয়ে মানে ইয়ে সভাপতি, মসজিদ আছে পাশে, অনেকটা দূর। সে বাচ্চাকে সাথে নিয়ে ছুটছে, মসজিদ দরজায় গিয়ে ডাক দিলে, কারি সাহেব আছেন হুজুর? তা বলে হ্যাঁ। আপনি কে, কোথা থেকে বলছেন? তো পর্দার সাথে বলছে, আমি অমুক দেশে মেয়ে ছিল, অমুক এলাকা থেকে আসছে। আমার এই ছোট বাচ্চা এতিম ছেলে, মনে বড় আশা আছে যে একটা বড় ধরনের মানুষ করবো, যে মানুষ আল্লাহ তার রসুল পছন্দ করে, সেই ধরনের বড় একটা মানুষ দিয়ে বলে একটা কথা বলছে, আমি হচ্ছে বেওয়া মেয়ে ছেলে, কাপড় ফাপড় ধুয়ে খাই, ওর যা লাগবে আমি ওকে দিয়ে যাবো, আর ওকে আমার বিনা পারমিশন ছুটি যান না দেওয়া, আমি এসে নিয়ে যাবো, ওই ছুটি দেওয়া হবে, ওর মোটেই ছুটি হবে না, প্রয়োজন আমি আর ছেলেটা পড়তে আরম্ভ করে দিলে, পড়তে 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 এত সুন্দর পড়ে ছেলেটা, মনে হচ্ছে যেন আল্লাহ ওর ব্রেন ঢেলে দিয়েছে। তো বেশিরভাগ আর কিছুটা বাকি আছে হাফেজ হতে, কিন্তু এখনো বাড়ি আসেনি, একদিন আমার মাও খবর নেই। ছোট বাচ্চা, আমাদের হলে কি বলবে, হ্যাঁ ছোট বাচ্চা ইংলিশ মিডিয়াম দিতে পারে, মাসা করতে পারে, খামামো করছে। যখন আমাদের মাসা পড়াতো না ছোট ছোট বাচ্চা, ওদের মশাতে কাঁদ না, তখন ইংলিশ মিডিয়াম চর্চাটা হয়নি। লিটল লিটল বাচ্চা, তখন ইংলিশ শুরু হয়নি, তার আগে থেকে মাদ্রাসা শুরু হয়েছে। আটাঝারি বাংলাদেশে ভোর 4টের সময় ছোট বাচ্চা তুলে দেওয়া হয়, 7 বছর 8 বছর চ্যাম্পিয়ন হাফেজ হয় বাংলাদেশে আটাঝারি। আমাদের আস্তানা হুগলিতে ছেলে ছুটি হয় না, সারা বছরে ছোট ছেলে হাফেজ হয়ে যায়। কিন্তু আমাদের সেই সময়কার যারা মানুষ, তারা বলছে খেয়ে দিয়ে কাজ নাই, বাচ্চা ছেলে এরকম খেলাধুলোর সময় কি করছে না, কিন্তু এখন আর কেউ বলবে না। কেন? তার থেকে আগে ইংলিশ মিডিয়াম ভর্তি করে দিচ্ছে, লেখাপড়া হচ্ছে। আর সেটা কি হয়েছিল তখন? সে লেখাপড়া হয়, বুঝলেন? হ্যাঁ, এটা আমাদের দিনের দরকার আছে মাশাআল্লাহ। আবার যদি এইভাবে আমি বায়ান করি, তাহলে আমার কত জবাব দেওয়া জমা সেরে দিতে হবে তার ঠিক নাই। তাহলে কি ইংলিশ শিখতে নাই, তাহলে কি অমল করতে নাই, তাহলে কি তমক করতে নাই, তাহলে কি হাত করতে নাই, তাহলে পড়ানো করতে নাই, তাহলে কি এমন করতে নাই, ওটা আমি বলতে পারবো না। আমি দিদিটা বলছি, তাহলে দিদিটা আমার জবাব দিচ্ছে। আর যদি এখানে বড় দরকার না, যদি না বলি তো হচ্ছে, সেখানে যদি বড় দরকার নেই। তার মানে আমি লেখাপড়া শিখতে মানা কোন সময় করিনি। আমাদের অনীহার কথাটা বলছি আমি। ভারতবর্ষের মধ্যে, ওটা ভারতবর্ষে পাবেন, পশ্চিমবঙ্গে একটা বলে দিই যে এরা জমিদার ফ্যামিলি, পরপরে রাজা মহারাজা চলছিল, এদের বাড়িতে সব আলেন পাবেন।
তো বাইরে বসলেন আমাকে মা বলছে যে ছুটি না দেন। এবার সেই ছেলের ছুটির ব্যাপারটা মনে হয়েছে হাফেজ কাছাকাছি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বছর ঘুরে গিয়ে বাড়ি এসে ছোট ছিল তো। একদিন মায়ের লেগে রাত্রি শোয়ার পর সন্ধ্যের পরে যারা মাসা পরে আমরা বছর পর বছর বাড়ি এসে চার বছর 1 বছর পরে একবার বাড়ি। তো মানুষ তো এগার সময় আসরের পরে বেশিরভাগ আর মগরের পরে খুব মনে চলে আসে দেশের কথা, বাড়ির কথা। মা বাবা জানে যে এই পড়াশোনা করে আসার পরে পাবে না কিছু, কিন্তু পড়াটা তো আখেরাতে নেই, সেখানে কোনো জায়গায় অভিযোগ নেই। তো বছর ঘুরে যাচ্ছে, বাড়ি আসা নাই। আর ভালো মন্দ অনুসারে খেতে মন চাইলেও হিসাবের পয়সা খেতে পাওয়া যায়। যাই হোক, বিয়ে শাদী যদি 12 বছর পরে 2 মাস থেকে আবার দিতে হয়, তা 12 বছর মধ্যে মূল্যে মাটিও নাই, আর কত বিয়ে খায় সেটা খেতে পাওয়া যায়, তবে আলেম হয়ে আসে। তা বাইরের বাস্তবে না হতে যায়, তখন মন খারাপ হয়ে গেছে। ছোট ছেলে সন্ধ্যেবেলায় মায়ের কথা সে খুব মনে করে গেছে, কাঁদছি। কাঁদতে কাঁদতে গিয়ে উস্তাদকে বলছে, উস্তাদ আজকে আমি আর থাকতে পারছি না মায়ের, তবে তুমি কি চাও? তা বলে আমার মায়ের সাথে দেখা করছি। আজকে বৃহস্পতিবার, মাসার ছুটি বৃহস্পতিবার হয়, শুক্রবার দিন আমি সন্ধ্যেবার চলে গেলাম। তা বললে গল্পটা পরে হবে, আগে একটা কথা শোনো, তোমার মা বলে গেছে ছুটি হবে। বলে কেন জি? আমি তো পড়াশোনা, তোমার আমার ছেলে ভালো ছিল, মাসে কেউ নেই, তোমার মা বলে গিয়ে ছুটি। এই মা কি মহব্বত করে না ছেলের সাথে? এরকম কথা বলে গেল। তা বলছে হুজুর আমি তো কামাই করবো না। তা বলে না, হুজুর বলছে আমি ওকে একটা পলিসি করলাম যে ছেলেকে কি করি কি করি। তা পলিসি করলাম, যদি তুমি এইখান থেকে এই পর্যন্ত, যেটা সাধারণভাবে কেউ শোনাতে পারে না, 10-12 পাতা আমি দিয়ে দিলাম বেশি। একটা নিঃস্ব পাড়া তাকে দিয়ে দিলাম, একটা হাফ পাড়ার মতো, যে এইটাই যে শোনাতে পারো তার তোমার চুল। আমি আজ 8-12 শোনাতে পারি, একটা ছেলে একবারে 8-12 মানে 10 পাতা, 10 পাতা কি শোনাবে এখন, তাই তোমার ছুটি। সে কোরআন নিয়ে গিয়েছে, মুখটা ছোট করে মসজিদে পড়ে গিয়ে মুয়াল্লিম লিখছে যে পড়তে বসা কোরআনটা রেখে দিয়ে সিধা করে খাচ্ছে। বলছে আল্লাহ গো, আমি তো কামাই করবো না বলে ছুটি দিয়ে গেছিলাম উস্তাদের কাছে, তারপরে ছুটি দিলাম। আর মায়ের দিকে খুব মন খারাপ করছে, আমার বাপ নাই, আমাকে কেউ দেখতেও আসে না। তা আমার সম্ভাবের বাইরে আমাকে আমার শিক্ষক পড়া দিয়েছেন। আমি বুঝতে পারছি যে আমি সবক ইয়াদ করতেও পারবো না, আর আমার বাড়ি যাওয়া হবে না। তা আল্লাহ আপনি তো সব করেন, মাসুম তাও দোয়া করছে, আল্লাহ আপনি সব করেন। এক রাতে সন্ধ্যেবেলা শুয়েছিল, সকালবেলা হাফেজ কোরআন এমএ লাদুল্লি দিয়ে কত আলিম তৈরি করেছেন, যে সকাল রাতে সন্ধ্যেবেলা শুয়েছে, সকালবেলা বোখারি তিরমিজি আবু দাউদ নাসাই সব হাফেজ হয়ে গেছে, এত বড় আলিম হয়েছে, এরকম আপনি তৈরি করেছেন। আর প্রত্যেকটা নবীকে আপনি বিনা শিক্ষায় আর বিনা ওস্তাদে আপনি নিজের কাছ থেকে এলমে দিয়ে তাদেরকে পণ্ডিত করেছেন। আল্লাহ এই পাতা আছে, আপনি আমাকে একটু ইয়াদ করিয়ে দিন। আমি ইয়াদ করতে লাগছি, বাচ্চা ইয়াদ করতে লাগলো। ইয়াদ করার পরে ওস্তাদ কাছে বলে শুনুন, ওস্তাদ বলে কি না শোনালে শুনতে হবে না। বলছে হুজুর আপনি শুনুন তো। ও তার মানে বলে আমি ইয়াদ করেছি, ও শোনা দেখি। বিনা ভুলে শুনিয়ে দিই, উস্তাদের মুখটা ছোট হয়ে গেল। চিন্তা করতে মা বলেছে যে ছুটি দেওয়া হবে না, আর একে একটা কথা দিলাম, সে কাজ তো করলে। যাই হোক মা যা বলো বলো, ছেলে ছুটি দিবে, যা কাল বাড়ি আসতে হয়। বলে বাড়ি চলে যাচ্ছে, বাড়ির দরজার কাছে পৌঁছেছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। বাড়ির দরজার কাছে ফটফট করছে, এসেছে মা মা করে ডাকছে, দরজাটা লাগানো আছে, রাত হয়েছে। মা বাড়িতে নামাজ পড়ছে, দিয়ে বলছে মা আমি বাইজি বলছি, মা আমি বাইজি বলছি। তা মা একটা ভাঙ করছে, বলছে কে বাইজি, কোথায় বাইজি? বাইজি ফাইজি তো জানি না, কার বাড়িতে এসছে তুমি? এটা বাইজিতে বাড়ি না, বাইজি মা না এখানে। তা বলছে আমি বাইজি বলছি। তা বলছে না, আমাদের বাড়ি বাইজি ধরতেই পারে না। আমি বলে এসছি তার উস্তাদকে যে আমার ছেলে যতদিন বলতে আমি না বলে ছুটি দেবে না, সে ততদিন বলতে ওখানে থাকবে পড়বে। আমার ছেলে হতেই পারে না, কারণ আমার তো উস্তাদ তোমাদের বলছে, আমি কি করি?
অবশ্যই লেগে আমার মাদের চাল ছেড়েছে আমার এখানেও যায় ওখান থেকে যা করে পার হয়ে গেলাম তো দরজা বলছে মা বলছে যেখানকার সেইখানে চলে যাও আমার বয়স হলে কোনো আসতোই না ও যেমন লজ্জায় মুখ পাচ্ছে না আমার তাহলে মায়ের বয়স দিতে হতে পারবো না তো যদি মা আমার কাছে মায়ের কাছে যাই ফের ঘুরে সেই মুখে মাথা বুঝে গেল শিক্ষক যে বাপ কি হলো তাহলে হুজুর আপনার কাছেই তো কোনো পেলাম তা মসজিদকে হাওয়া করেছি যে আল্লাহ আমার মা আমার সাথে দেখা করেনি তা মায়ের যে খাস সেটা যে পূরণ করতে পারে জীবনে তবেই বাড়ি যাবো না বাড়ি যাবো আল্লাহ যে কোরআনে হাফেজ হয়ে গেল পাক্কা তারপরে দীর্ঘ সময় পর্যন্ত এমনি দিন শিখা কোরআনের ব্যাখ্যা শিক্ষার পরে যখন বিশাল একটা আলিম হয়ে গেল বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে মায়ের শেষ মা শেষ তো মা বলে যাচ্ছে যাওয়ার সময় দুনিয়ার কোন আশায় তোমাকে তৈরি করবে আমার যে আশা ছিল পূর্ণ হয়েছে তুমি থাকো আমি চললাম আমি এই জামানার সব থেকে বড় মানুষ করব তোমাকে আর কিয়ামতের দিনে যেন আল্লাহ তোমার মুখ পানে তাকিয়ে আমাকে বলে যাও তোর হিসাব আমি এই জন্য তৈরি করেছিলাম মা চলে গেল ওয়াক্তার বাজিদ বাস্তবের রহমতুল্লাহ আলাইহি যে যুগে এসেছিলেন সেই যুগে ওনার সমকক্ষ ওলি আর এত বড় ওলি যার লক্ষ লক্ষ মুরিদ যার হাতের দ্বারায় যার আমলের দ্বারায় যিনি লোকের জীবনকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে জান্নাত রাস্তায় পৌঁছানো যে আমল আর যে রোল আদায় করে গিয়েছে পৃথিবীতে ইতিহাসের পাতা খুললে সারা পৃথিবীর সমস্ত আলিম ও মুতাকাদ্দিমিন হোক আর মুতাআখিরিন হোক সবাই একই কথা বলে যে এত বড় ওলি তারপর থেকে আল্লাহ ভিউ জমিনের মধ্যে খুব কম থাকে দোস্ত আমরা ইনকাম খাওয়ার জন্য আর ছেলেকে ইনকাম করে বড় করে বলে এদের পেছনে লেগে থাকে দুটো কারণ থাকে একটা ওর ইনকাম খাবো আর ওকে এত ইনকাম করে দেবো যেন ও 7 পুরুষ পর্যন্ত বসে খায় এটা ওর সুখ কিন্তু জাহান্নামের আগুনে গিয়ে পড়বে সেটার উপরে বিশ্বাস নাই যেহেতু না রাসূলের মানি নিজের উপরে এত পাক্কা আছে যে ছেলে প্যান্ট ছেঁড়া পড়লে পছন্দ হবে না ঘর কমা হবে পছন্দ হবে না ইনকাম একটু কম হবে পছন্দ হবে না নামাজি হবে পছন্দ হবে না ছেলে গায়ের কমের মতো ইহুদি নাসারার মতো জীবনযাপন করুক কিন্তু তার পয়সা থাক এটা হলো আমাদের টার্গেট নুয়াল্লিহি তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা যেমন আশা পোষণ করবেন সেরকম ফল পাবেন আপনার ছেলের দাম খোদার কসম সারা পৃথিবীর সমুদায় সম্পদ একটা মুসলমানের বাচ্চার পায়খানা থেকে কম সারা পৃথিবীর সম্পদ মুসলমানের বাচ্চার পায়খানা থেকে কম ওর দাম এত বেশি একটা বাচ্চা লক্ষ লক্ষ যেখানে মুসলমান সন্তান বাস করে তাদের এক একটা টাইম তাদের এক একটা জীবনের দাম আল্লাহ এত দিয়েছেন জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারাতুন রিজওয়ানুম মিনাল্লাহ কিন্তু আপনি আমি এত গাফলতের মধ্যে আছি মনে মনে করছি যে ছেলের ভবিষ্যৎ ভালো করছি না আপনি আপনার আমি আমার ছেলেদের সাথে হাত্তালফি করছি আর জুলম করছি আর আল্লাহ জালিমকে পছন্দ করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।